এই প্রচণ্ড গরমে ঘর পরিষ্কার করতে করতেই অসুস্থ হয়ে পড়লাম। সাথে অনেক কিছু রান্নাও করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো সকালে আমি চলে আসলাম ঝুড়ি নিয়ে। গাছে অনেকগুলো ভেন্ডি ধরেছে, তো ওগুলো তুলতে। তো সকাল এখন মোটামুটি 8টা বাজে, রৌদ্র উঠে গেছে। এখন তো সকাল শুরুটা একদম রোদ থেকে শুরু হচ্ছে। সকালবেলায় প্রচণ্ড রৌদ্র দিচ্ছে। তো গাছে অনেকগুলো ভেন্ডি ধরেছে, তো ভাবলাম যে তুলে নিই, নইলে আবার বেশি বড় হয়ে গেলে ভালো লাগে না খেতে। তো অনেকগুলো ভেন্ডিই ছিল, সবগুলো তুলেছি। আর কিছুটা পাট শাক তুলছি, পাট শাকও রান্না করব, ভেন্ডি রান্না করব, আজকে অনেক কিছুই রান্না হবে। তো সাথে থাকো, তোমাদের আমি দেখাবো কি কি রান্না হচ্ছে। আর এই গরমে একটু শাক হলে ভালোই লাগবে খেতে। তো সব কিছু তোলা হয়ে গেছে আমার। দেখো, এখানে পাট শাকও তুলেছি আর ভেন্ডিও তুলে নিয়েছি। তো এখানে আমি সিম গাছগুলো লাগিয়েছিলাম, তো গাছগুলো বেশ অনেকটাই বড় হয়ে গেছে, আর সবগুলো গাছই হয়েছে যে কটা বীজ আমি লাগিয়েছিলাম। তো আমি এখানে বাঁশের যে আগালটা হয় ওটা আমি গেড়ে দিয়েছি। তো বাঁশ দিয়ে গাছগুলো বেশ সুন্দর হচ্ছে। আর পাশে এটা হচ্ছে বরবটির গাছ। তো ওটাও পরে লাগানো হয়েছে, অনেক পরে, তো সেই জন্য ছোট আছে। তো ওগুলো ওটাও একটা বাঁশ গেড়ে দেবো বড় হলে। তো আজকে আমি রান্না করব পাট শাক করব, আম দিয়ে পাট শাক করব, আলু পটলের তরকারি করব। আর ভেন্ডিগুলো যে তুলেছিলাম দেখলেই অনেকগুলো ভেন্ডি দেখো। সাথে কিছুটা আলু দিয়েও আমি ভেন্ডি দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব, আর সাথে মাংসও করব। তো আজকে অনেক কিছু রান্না হচ্ছে। তো ভেন্ডিটা আমি সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করে নিয়েছি। এগুলো হয়ে গেছে, বেশ ভালো হয়েছে, একটু হালকা চিনিও দিয়েছি। আর এখন আমি পাট শাকের টক করব আম দিয়ে, আর আমের চাটনিও করব, এটা বলতে ভুলে গেছিলাম। তো সাথে আমের চাটনিও করব আর পাট শাকের টকও করব আম দিয়ে। তো আমি একটা আমি দিয়েছি এখানে, অল্প একটু পাট শাক আছে, তো বেশি টক করব না, অল্পই করেছি। আর পাট শাকটা একটু শুকনো শুকনো হয়ে গেছে। আমার একটু জলটা বেশি দিলে ভালো হতো, একটু ঝোল ঝোল হলে পাট শাকটা খেতে বেশি ভালো লাগতো, তবু খারাপ হয়নি, ভালো হয়েছে। তো ওটা হয়ে যাওয়ার পর এখন আমি করছি আলু পটলের তরকারিটা করে নেবো। এরপরে আমি করব আমের চাটনি। তো শেষে মাংসটা করব। তো মাংসটা এখনও নিয়ে আসিনি, তো ওটা এখনও মশলা কিছুই রেডি করিনি। আর এগুলো যে করছি এগুলোরই মশলাটা আমি রেডি করেছি। মাংসটা বাবান পাপা আনতে গেছে, তো ভাবলাম যে কতটা আনবে সেই হিসেবে মশলাটা করব আমি। তো সেই জন্য এখন কিছু করিনি। তো আমের চাটনিটা এইদিকে দেখো, আমার আলু পটলের তরকারিটা তো হয়ে গেছে, আর এদিকে আমের চাটনিটাও হয়ে গেছে। একটু ভাজা মশলা দিয়েছি, তো একটু জিরে আর শুকনো লঙ্কা ভেজে তারপর আমি দিয়েছি। এতে খেতে কিন্তু বেশ ভালো লাগে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক সবটাই থাকে। তো মাংসটা তো নিয়ে এসে ধুয়ে ধুয়ে দিয়েছে, বাবানের পাপা পরিষ্কার করে দিয়েছে। তারপর আমি মশলা সব রেডি করে এখন মাংসটা তো বসিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে এখন আমি দিলাম মাংসগুলো দিয়ে একটু কষিয়ে, একটু না অনেকটাই কষাবো, ভালো করে সুন্দর করে কষিয়ে তারপর ঝোল দেবো। তো পরে এই মাংসটা কষাতে কষাতে একটা ফোন এসেছিলো, তো ফোনে কথা বলতে বলতে তো পরের এই ভিডিওটা শ্যুট করা হয়নি। তো ওইদিকে আমার রান্না হয়ে গেছে, রান্না হয়ে গিয়ে আমাদের খাওয়াও হয়ে গেছে। তারপর আমি এখন ঘর মুছতে চলে এসেছি। ঘরটা আমি খুব ভালো করে পরিষ্কার করেছি, খাটের নিচ, তারপর আলনাটা পরিষ্কার করে আলনাটার পেছনে, আলমারির পেছনে সবটা ভালো করে পরিষ্কার করেছি। আর ঘরের গ্রিলগুলোও ভালো করে মুছেছি আর কি, ন্যাকড়া ভিজিয়ে ভিজিয়ে মুছেছি। তো সেগুলো তো ভিডিও করা হয়নি, তো এখন হাত দিয়ে মুছে নিচ্ছি। তো আমি মাঝে মাঝে করি এরকম, 10 দিন 15 দিন পর পর একদিন ঘরটা আমি হাত দিয়ে মুছি। নইলে লাঠি দিয়ে তো মোছা হয়, কিন্তু এই কোনাগুলো না একদমই সেরকমভাবে পরিষ্কার হয় না লাঠি দিয়ে মুছলে। তো কোনাগুলো পরিষ্কার করার জন্য হাত দিয়ে না মুছলে না কোনাগুলো ঠিকমতো পরিষ্কার হয় না। তো আমি চেষ্টা করি এইভাবে 10 দিন বা 15 দিন পর একদিন হাত দিয়ে মোছা, নইলে গোটা বাড়ি হাত দিয়ে মোছা সম্ভব নয়। তো সেই জন্য আমি দুটো একটা ঘর একসাথে মুছি, তারপরে দুদিনে করে নিই আর কি। গোটা বাড়ি একদিনে মোছা হয়ে ওঠে না, হাত দিয়ে আর কি, লাঠি দিয়ে তো রোজ দিন মোছা হয়, আর পুরোটা একবারই মুছে নিই। তো সেই জন্য আজকে হাত দিয়ে মুছে নিচ্ছি। আর খাটের নিচটা ভালো করে পরিষ্কার করেছি। তো যতটা হাত গেল ততটা পরিষ্কার করলাম। আর লাঠি দিয়ে তো ভালোই অনেকটা পরিষ্কার করা যায়। তো সেই জন্য যখন লাঠি দিয়ে ঘর মুছি তখন খাটের নিচটা খুব ভালো করে পরিষ্কার করি। আর হাত দিয়ে এখন করছি, দেখো এই কোনা টোনাগুলো না হাত দিয়ে না করলে না পরিষ্কার হয় না। আমরা যতই লাঠি দিয়ে পরিষ্কার করি, হাতের দিয়ে যতটা না করতে পারি, হাত দিয়ে করলে কিন্তু বেশি পরিষ্কার হয়। হাত দিয়ে সবসময় ভালো হয় লাঠির থেকে। তো এই ঘরটা চলে আসলাম, এই ঘরটা পরিষ্কার করব। ছোটো ঘরটা ভাবছিলাম পরিষ্কার করব, তো সেই জন্য আর না করা হলো না আজকে। তো এই ঘরটা করতে করতে ওই ঘরটা করলাম, করতে করতে না এই গরমের মধ্যে এত কিছু রান্না করেছি, খাওয়া হয়েছে। তারপর আর খাওয়ার পরে সঙ্গে সঙ্গে এই কাজে লেগে পড়েছি, ঘর বাড়িগুলো পরিষ্কার করতে করতে। তো এই দুটো ঘর পরিষ্কার করতে করতে না এতটা প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল,
সেই জন্য আর ছোটো ঘরটা করতে পারিনি, তো ভাবছিলাম পরে করব। তো ওই বাবানের কিছু খেলনা ছিল, ওই চোখের নিচে ছিল, তো ওই ছোটো বস্তাতে রাখছিলাম, তো দেখছি ওটাতে হচ্ছিল না, তো এই বড় বস্তাটা নিয়ে আসলাম। তো এটা একটু বড় হয়ে গেছে, আর একটু বেশি বড় হয়ে গেছে, তো একটু ছোটো খুঁজছিলাম, তো পেলাম না। তো সব খেলনাগুলো না আমি বস্তাতে ভরে গ্যারেজ রুমে রেখে দেবো। বাবান একদমই খেলে না এখন খেলনা দিয়ে, এখন বড় হয়েছে, খেলনা দিয়ে খেলতে চায় না। তো ওই বললো যে আমাকে ব্যাট বলগুলো বাইরে রাখো আর ওগুলো বস্তাতে রেখে দাও, ও খেলতে চাইছে না, তো ওই বললো রেখে দিতে, তা আমি আমার তুলে রেখে দিলাম। তো ওই চৌকির নিচে না হেলমেট দুটো ছিল, একটা আমার একটা বাবানের। আমাদের তো সেরকম লাগে না, যখন বেরোই তখন লাগে, আর বাবানের ব্যাপারটা তো বাইকেই থাকে সবসময় বাইরে। আর এই ল্যাপটপটা হচ্ছে দুটো ল্যাপটপ, তো একটা দিয়ে হচ্ছে বাবানের পাপা কাজ করে, এটা তো মানে থাকেই আর কি গোছানো, এটাও মাঝে মধ্যে চালায় আর কি, এটা দিয়ে বেশি কাজ হয় না। তো এগুলো সব ঝেড়ে আমি সব ছোটো ঘরে সব রেখে দেবো। আর এই ঘরটা পরিষ্কার করে নিয়েছি, আর এই ল্যাপটপেই হচ্ছে বেশিরভাগ কাজ করে, অফিসে যেগুলো কাজ থাকে সব এটাতেই কাজ করে। আর ওটাতে খুব কম কাজ করে, তো যখন মানে মাঝে মধ্যে একটু চালাতে হয়, নইলে তো একদম খারাপ হয়ে যাবে, কোনো জিনিস ব্যবহার না হলে তো নষ্ট হয়েই যায়। তো সেই জন্য ওটা মাঝে মধ্যে কাজ করে বা চালিয়ে একটু দেখে। তো এটা আমি গুছিয়ে রাখলাম, আর বাবানের পাপা কাজ করলে ওভাবে অগোছালো করে রেখে দিবে, কখনোই গুছিয়ে রাখবে না, ঢেকেও রাখবে না। তো আমি হচ্ছে গুছিয়ে এটা সুন্দর করে ঢেকে নিলাম, আর চৌকির নিচটাও কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি, আর ঘরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তো ঝাড় দিয়ে বের করে তো এখন চৌকির নিচটাও মুছে নিয়েছি। এটা এই ঘরটাও আমি হাত দিয়ে মুছবো, কোনাগুলো সবটাই তো মুছছি, আর কোনাগুলো হাত দিয়ে মুছি না, খুব ভালো হয়। আর এই ঘরে হচ্ছে বাবানের সব বইগুলো না আমি এই ঘরে নিয়ে আসলাম, আগে তো যে ঘরে ঘুমাতাম ওই ঘরে থাকতো, মানে যে ঘরে খাটটা আছে ওই ঘরেই থাকতো। তো সব বেশিরভাগ টাইমটা কী করে ওরা এই ঘরে এসেই বইটা পড়ে, তো ওই ঘর থেকে আবার এই ঘরে টানতে হয় বইগুলো, তো ভাবলাম তাহলে এই ঘরেই রাখি। তো বাবানের জন্য একটা বই রাখার নিতে হবে, অনেক দিন ধরে ভাবছি নিব, কিন্তু নিব করে আর নেওয়া হচ্ছে না। তো বাবানের স্টাডি টেবিলেই হচ্ছে বইগুলো গুছিয়ে রাখা হচ্ছে, আর জায়গাটা ছোট হয়ে গেছে, অনেকগুলো বই অনেকগুলো খাতা না, তো ওইটুকু জায়গা না হতে চায় না একদমই। তো ভাবছিলাম একটা নিব, তো এই নিব করে আর নেওয়া হচ্ছে না। তো এই ঘরটাও মোছা হয়ে গেল, তো ভাবছিলাম ছোটো ঘরটা মুছবো, বললাম একদম শরীরটা এত খারাপ লাগছিলো মুছতে পারিনি। তো ভাবলাম তাহলে বেসিনটা হচ্ছে পরিষ্কার করে নিই, আর একটা কাজ ধরলে মনে হয় যে তখন আর বাকি কাজগুলো না করলে হয় না। ভাবছিলাম বেসিনটা পরিষ্কার করেই রেখে দিব, তো ভাবলাম যে বেসিনটা যখন পরিষ্কার করছি তো সাইডের টাইলসগুলো পরিষ্কার করে দিই। ওই যে হয় না যে একটা কাজ করি তো আরেকটা সামনেই থাকলে তখন মনে হয় যে কাজটা না করলে ভালো লাগছে না, তো তার জন্য ভাবলাম যে এটাও পরিষ্কার করে নিই। তো কালকে হচ্ছে ছোটো ঘরটা আর ডাইনিংটা হচ্ছে কালকে করব, তো একদিনে তো করে উঠে পারলাম না, শরীরটা খারাপের জন্য ভালো লাগছিল না, মাথাটা ঘুরছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।